তুমি দাড়িতে হাত বোলালে এই দেশটা কেঁপে ওঠে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে এদিক থেকে সাউথ পুষ্পা আর ওদিক থেকে বাংলাদেশ, দুটো মিলে পুরো সাঁড়াশি আক্রমণ করেছে টলিউডকে, এবং টলিউডকে পুরো স্যান্ডউইচ করে দিচ্ছে। আমার এই ভিডিও অনেকেই বলে যে তোমার ভিডিও খুব পজিটিভ হয় দাদা, তোমার ভিডিও দেখলে মনটা খুশি হয়ে যায়, খুব পজিটিভ কথা বলো। বিশ্বাস করো, 2-3 দিন ধরে না আমি কোনো পজিটিভিটি খুঁজেই পাচ্ছি না আমার টলিউড বাংলা ইন্ডাস্ট্রিতে। আমি পজিটিভিটি খুঁজে পাচ্ছি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে, আমি পজিটিভিটি খুঁজে পাচ্ছি সাউথে, বাট আমি কোনো রকম কোনো পজিটিভিটি খুঁজে পাচ্ছি না টলিউডে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে যে এখন খুব বড় করে একটা খবর উঠে আসে, যেটা প্রিন্স মানে শিল্পেন্দুদার ভিডিও থেকে জানতে পারলাম, যে অলরেডি পুষ্পা 2 কিন্তু এবার গিলে খেতে চলেছে অলরেডি টেলিভিশন চ্যানেলগুলোকে। সেট ম্যাক্সে যখন আল্লু অর্জুনের ছবি দেওয়া শুরু করে, তখন আস্তে আস্তে আল্লু অর্জুনের ক্রেজটা এখান থেকে এই লেভেলে হয়ে যায়। আমরা প্রত্যেকেই জানি, ছোটোবেলায় আমরা আল্লু অর্জুনকে বা মহেশবাবুকে, এদেরকে সবাইকে আমরা চিনেছি কিন্তু টেলিভিশনের মাধ্যমেই। কারণ আমরা খেতে বসতাম, টিভি চালাতাম, দেখতাম ওমা একটা কী ছবি চলছে। প্রথমে স্কিপ করে বেরিয়ে যেতাম, সালমান খানের ফেসটা যেহেতু বেশি পপুলার ছিল, বেশি চেনা ছিল। তারপরে যখন গল্পগুলো দেখতে শুরু করলাম, ও মাই গড কী ভালো গল্প ছিল, তো আমরা দেখতে শুরু করলাম সেই ছবিগুলো, আমাদেরকে এন্টারটেন করা শুরু করলো। আর খাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস হতো যে খেতে খেতে আমি আমার কথাই বলছি যে আমরা তখন স্কুল লাইফে তো যখন ফিরতাম, তখন খেতে বসে জাস্ট দেখতে দেখতে ধরো একটা মোমেন্টে গিয়ে ছেড়ে দিলাম, ভাই মা বকাবকি করছে, চলো পড়তে বসো, এরকম একটা মোমেন্টে ছেড়ে দিলাম সেই ছবিগুলোকে। আর পরবর্তীতে দেখবে সেই মানে পরবর্তীতে অন্য যে কোনো একটা মোমেন্ট থেকে সেই সিনেমাটা আবার যদি তুমি চালাও, তোমার এনজয় করতে পারবে। এটাই কিন্তু সাউথের ছবির ইউএসপি ছিল। এবার সেই কারণে কিন্তু সাউথের ছবি হিউজ টিআরপি জেনারেট করতে শুরু করে টেলিভিশনে। হিউজ মানে হিউজ নাম্বার অফ টিআরপি। এখান থেকেই কিন্তু আস্তে আস্তে তাদের উৎপত্তি, এবং এই উৎপত্তি আজকে গোটা ইন্ডিয়াকে গিলে খাচ্ছে। আমি বলে রাখি, আজকে টলিউডের যে সিচুয়েশান না, বলিউডেরও কিন্তু সেম সিচুয়েশান। মানে আমি এটা বলে দিচ্ছি, আজকে আমরা টলিউড নিয়ে এত হাঁপসাচ্ছি, আমরা বলছি যে হ্যাঁ টলিউড খুব খারাপ জায়গায় রয়েছে, ভাই বলিউডও সেম খারাপ জায়গাটাই রয়েছে। মানে আজকে শাহরুখ খানও কিন্তু শাহরুখ খান নয় যতক্ষণ না অ্যাটলির হাত উনি ধরছেন। আজকে রণবীর কাপুরও হিট পাবে না যতক্ষণ না আজকে একটা ভাঙ্গার হাত উনি ধরছে, মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাত ধরছে। তো বুঝতে পারছো তো, মানে বলিউড ওই যে মানে আজকে কথাটা খুব জেনুইন হয়ে যাচ্ছে, যে আজকে মহেশবাবু বলেছিল বলিউড ক্যান নট এফোর্ড মি, বা আজকে সুপারস্টার মেগাস্টার ইয়াশ, যাকে আমরা বলি কেজিএফ ইয়াশ, তিনি কিন্তু বলেছেন আমার বলিউডে কিছু করার ইচ্ছে নেই। কেন করার ইচ্ছে নেই? তার কন্নড় ইন্ডাস্ট্রিতে কিছু করার ইচ্ছে আছে, কারণ সে কন্নড় ইন্ডাস্ট্রিটাকে আজকে ইন্ডিয়ানে সবথেকে পপুলার ইন্ডাস্ট্রি করে নিয়ে যেতে চায়, আর সে তো সাকসেসফুলি করতে পেরেছে। সেটা তুমি দেখো না আজকে। তো আজকে এই যে একটা বলিউড ফ্যাসিনেশন, বলিউডে কাজ করছে, বলিউডের গিয়ে ভাই ওদের ইন্ডাস্ট্রিও কিন্তু সাফার করছে। ভালো করে লক্ষ্য করে দেখো, ওদের কাছেও মাস ডিরেক্টর নেই, আমাদের কাছেও সেম প্রবলেম, মাস ডিরেক্টর নেই আমাদের কাছে। এবার দুটো ইন্ডাস্ট্রির কতটা সিমিলারেন্স দেখো। সেম সিমিলারভাবে আমি খুব ড্র লাইন করতে পারি বাংলাদেশ এবং সাউথ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। কারণ বাংলাদেশে হিরোদের প্রতি যে লয়াল ওভারশিপটা, সেটা প্রচণ্ডভাবে আমার মনে হয় সাউথের থেকেও বেশি। এই যে শাকিব খান, দা মেগাস্টার শাকিব খান, কেন উনি মেগাস্টার হয়ে উঠলেন? কারণ শাকিবিয়ান্সদের পাওয়ারে, কারণ ওখানকার বাংলাদেশের পাওয়ার। আজকে আমাকে এটা বলতেই হবে যে আমার টলিউড ইন্ডাস্ট্রিতে এটার অভাব রয়েছে। হিপোক্রেট বাংলা দর্শক আজকে চেঙ্গিসকে যে লেভেলে বিজনেস দেওয়ার কথা, সেই লেভেলে বিজনেস কিন্তু এনে দিতে পারেনি, যে কারণে কিন্তু আজকে আমরা আরও পিছিয়ে যাচ্ছি। মানুষ আজকে এমন খারাপ ছবি ছিল না যে ওই বক্স অফিসটা ডিপেন্ড করে। বা আজকে আমি যে কোনো মানে জিদ্দার ছবির কথাই কেন বলছি, দেবদারও অনেক ছবি আছে, কিডন্যাপ হতে পারে আজকে দেবদার, কমার্শিয়াল ছবি আমি বলছি, কবির হতে পারে, পাসওয়ার্ড হতে পারে, এত ছবি আছে, ককপিট হতে পারে, চ্যাম্প হতে পারে, যে ছবিগুলো অনেক 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 বেটার বক্স অফিস ডিমান্ড করে, সেই ডিমান্ড বলে বক্স অফিসটা পেলই না। বুঝতে পারছো মানে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে টলিউডের। সেম সিমিলার বলিউডেও, কিন্তু বলিউডের অডিয়েন্সও কিন্তু তবু একটা কোথাও গিয়ে, যেটা আমাদের সেই ইন্ডাস্ট্রির সাথে বলিউডের ফারাক আছে, যে ভাই বলিউডে বেসিক একটা বিজনেস হয়ে যায়। বেসিক বিজনেস তুমি ওভারঅল ইন্ডাস্ট্রি থেকে পেয়ে যাবে। ওদের একটা স্যাটেলাইট ওটিটি কোথাও গিয়ে একটু সিকিওর রয়েছে, অডিয়েন্স একেবারে মুখ ফিরিয়ে নেয়নি। তবে আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে, স্যাটেলাইট থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে, ওটিটি থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে, সব জায়গা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভাই, হল থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে, সব জায়গা থেকে। ভাই এইগুলোকে আটকানোর জন্য ভালো কমার্শিয়াল সিনেমা হওয়া উচিত। আজকে বলে লাভ নেই, আজকে দেবদা জিদ্দা যখন গুন্ডে এসেছিল, বুম্বাদা সবাই একসাথে মিলে এটা করেছিল, যে গুন্ডে ছবিটা বাংলা ভার্সন, ওটা আমাদের এখানে চলতে দেওয়া হয়নি, তখন অডিয়েন্সের সাপোর্ট পর্যন্ত ছিল, 2014 সালের কথা বলছি। কিন্তু আজকে যখন পুষ্পা 2 আসছে, এদের কোনো ভয়েস তুলতে দেখছো? এদের ভয়েস তুলবে কি? এদের ভয়েস তোলার জায়গাটাই নেই, এদের গলাই মানে
এই হয়ে গেছে যে না বস কিছু বলতে পারবো না, কারণ অডিয়েন্স এখন পুষ্পার পক্ষে। এটা হচ্ছে বড় কথা। অডিয়েন্স ভাড়মে যায় বাংলা ইন্ডাস্ট্রি, আমাদের টলিউডের এখানকার অডিয়েন্স, কলকাতার অডিয়েন্স জাস্ট বদার্ডই নয়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স বদার্ডই নয় বাংলা সিনেমা নিয়ে। তারা পুষ্পা ভাউকে চেনে, তারা পুষ্পা ভাউকে দেখতে চায়। আজকে কথা উঠছে যে স্টার জলসা বা জলসা মুভিজে 99% শিওর হয়তো পুষ্পা 2 আসতে চলেছে, যেখানে বাংলা কমার্শিয়াল ছবিগুলো বিক্রি হচ্ছে না। বুঝতে পারছো, মানে স্যাটেলাইটে ওটিটিতে বিক্রি হচ্ছে না। রোজ রোজ এই কথাগুলো শুনতে কতটা কষ্ট লাগে বলো তো, যে দাদা চেঙ্গিস কবে আসবে ওটিটিতে, আমরা ওয়েট করে বসে আছি। কত মিথ্যে কথা বলবো, কত বলবো যে না ভাই আমি ইয়ে না। সত্যিটা তো এটাই যে বিক্রি হচ্ছে না, তা নয় তো এতদিন আসছে না কেন? আজকে 1 বছর হয়ে গেল চেঙ্গিস সিনেমা হলে রিলিজ করেছে, এখনও অবধি কোনো স্যাটেলাইট ওটিটিতে নেই। শুধু চেঙ্গিস কেন, বাঘা যতীনের শো দেখিয়ে, মানে ইভেন কি মানে কী বলবো, প্রদর্শন দেখিয়ে যে আসছে 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 এরকম দেখিয়ে বাঘা যতীন রিলিজই করা হলো না। ওয়াই? প্রবলেমটা এখানেই যে বিজনেস যেটা হওয়ার কথা, মানে তারা যে কোট অ্যামাউন্টটা দিচ্ছে, ধরো 5 কোটি টাকার ছবি, তারা বলছে 1 কোটি টাকা স্যাটেলাইট দেবো, কোনো দিন কোনো সুপারস্টার মেনে নেবে? আর কী সাফারটা করতে হচ্ছে আজকে দেবদা জিদ্দাকে দেখো, পুরো সাঁড়াশি আক্রমণ করেছে। এদিক থেকে শাকিব খান, ওদিক থেকে সাউথ, এদিক থেকে শাকিব খান, বা শুধু শাকিব খান কেন, গোটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি এবার আমাদের এখানে চেপে বসবে। ওয়েট ফর ইট, সময় আসছে, দেখে নিও। শাকিব খান দ্য মেগাস্টার, উনি যদি একবার তুফান দিয়ে এখানে ভালো একটা বিজনেস, আরে আমি বলছি 1.5-2 কোটি টাকার বিজনেসও যদি দিতে পারে, বা 1 কোটি টাকার বিজনেসও যদি দিতে পারে, পর ওনার ছবি রিলিজ করতে থাকবে এখানে। আর সেই ছবি যদি বিজনেস করতে থাকে, দেখবে ওই ইন্ডাস্ট্রি পুরো টেক ওভার করে নিয়েছে এখানকার হলগুলোকে, বাংলা হলগুলোকে বলছি, বাংলা সিঙ্গল স্ক্রিনগুলোকে। এবার কি হবে, ওই ইন্ডাস্ট্রি এটাকে টেক ওভার করলো, ওদের ওখানে তো লয়াল ফ্যান বেস রয়েছে, মারাত্মক বিজনেস হবে, মারাত্মক একটা জায়গা রয়েছে। বাংলাদেশের কথা বলছি, তার সঙ্গে সঙ্গে আমি পুষ্পা ভাউয়ের কথা বলছি। ভাই আল্লু অর্জুন ঝুঁকেগা নেই সালা, এই যে হরগজ ঝুঁকেগা নেই সালা, একদম নিচু হব না সালা, এই যে ডায়লগ, এই লেভেলের জিনিসপত্র দেখো আজকে আল্লু অর্জুন কোথায় যায় নিয়ে গিয়ে। পুষ্পা 2 এর বাংলা ভার্সন যে কী ভয়ঙ্কর লেভেলে করতে, আর ওরা কোনো রকম কোনো কার্পণ্য করছে না কিন্তু, ওরা প্রত্যেকটা জিনিস, আজকে তুমি ভিউজ দেখো পুষ্পা 2 এর বাংলা গানের, আজকে তুমি বাংলা গানের রিলস হওয়া দেখো, আজকে কোনো কমার্শিয়াল ছবির বাংলা গান নিয়ে সেই অর্থে হয়ই না সেই লেভেলে। এবার বাংলা গানগুলো কোন লেভেলে যাচ্ছে, আর বাংলা গানগুলোর অবস্থা কোথায়, আর পুষ্পা 2 এর গানের অবস্থা কোথায়, এবার দেখো পুষ্পা 2 আজকে কোন লেভেলে। আজকে অনেকেই বলতে পারে পুষ্পা 2 এর গানটা এমন কিছু বাংলা গানটা হয়নি, কিন্তু কিচ্ছু যায় আসে না তাতে, ভিউজটা দেখো। আল্লু অর্জুন, ভাই আল্লু অর্জুনকে সবাই চেনে এখন বাংলায়, এবং লোকে এখন আমাদের এখানকার হিরোর থেকে আল্লু অর্জুনকে বেশি ওভারশিপ করে, হিরো ওভারশিপ করে। লোকে বলে হ্যাঁ আমি পুষ্পা দেখলে যে মজাটা পাবো, এখানকার বাংলা কোনো কমার্শিয়াল ছবি দেখলে সেই মজাটা পাবো না। এটা তো কোয়াইট ন্যাচারাল বিষয় না, আমরা বাংলা কমার্শিয়াল ছবি নিশ্চয়ই বলি যে ভালো ভালো ভালো, ঠিক আছে চলো, বাট পুষ্পার মজা তো আমাকে এখানে কোনো বাংলা কমার্শিয়াল ছবি দিতে পারছে না। এবার দিতে যেহেতু পারছে না, অডিয়েন্স তো সেটাই চুজ করবে। ভাই 30 টাকা তো তার হাতে রয়েছে, তার কাছে 30 থেকে 90 টাকা রয়েছে, সে 30 থেকে 90 টাকায় পুষ্পা 2ও দেখতে পাচ্ছে, আজকে অ্যাভেঞ্জার এন্ড গেমও দেখতে পাচ্ছে, আজকে ইয়েও, মানে আমি ওই সিচুয়েশনটার কথাই বলি না, পুষ্পা আজকে তোমার স্পাইডারম্যান, এইগুলো এত বড় বড় সব ছবি দেখতে পাচ্ছে, কেন সে বাংলা ছবিটাকে চুজ করবে? তাও এখানে কি চলবে এবার বোঝো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কি চলবে। আমাদের ইন্ডাস্ট্রির সিকিওর যে বিজনেসটা, সেটাই কিন্তু এখন সিকিওর বিজনেস, সে হচ্ছে বয়স্কদের কেটার করা। আমি জানি না যে এই বয়স্করা কতদিন বয়স্ক থাকবেন, মানে এনাদেরও তো বয়স হবে, তারাও মারা যাবেন, তারপরের জেনারেশন কি এই মেন্টালিটি নিয়ে যাবে? কারণ আমি সত্যি কথা বলছি, আমার মা বা আমার পরিবারের মানুষজন তারা কিন্তু হইচই কনজিউম করেন এবং তাদের ভালো লাগে, আমার ভালো লাগে না, লজ্জা ঘৃণা কী সব আছে না, বাট আমার ভালো লাগে না। কিন্তু আজকে টলিউড ইন্ডাস্ট্রি বেঁচে আছে কিন্তু সিরিয়ালের জোরে, মানে সেটা টেলিভিশন সিরিয়ালের কথাই বলি, আর সেটা ইয়ের কথাই বলি, মানে বড় পর্দার সিরিয়ালের কথা বলি বা ওটিটিতে সিরিয়ালের কথা বলি, ওই সিরিয়ালের জোরেই কিন্তু টলিউডের দুটো পয়সা আসছে। মানে আজকে যদি স্যাটেলাইট বিক্রি করতে হয়, অভিজিৎ সেনের মতন ছবির ডিরেক্টররাই স্যাটেলাইট বিক্রি করতে পারবে, আদারওয়াইজ কোনো কমার্শিয়াল ছবি তৈরি করলে না সেটা স্যাটেলাইট বিক্রি হবে, না সেটার কিছু হবে। আজকে বড় বড় সুপারস্টাররা সাফার করছে, বুঝতে পারছো? দেবদা জিদ্দার মতন বড় সুপারস্টাররা সাফার করছে। আমি আগেও বলেছি, কালকেও একটা ভিডিও বানিয়ে এটাই বলেছি যে বাংলাদেশ ইন্ডাস্ট্রির এখানকার প্রডিউসার্সরা বাংলাদেশে চলে যাচ্ছে। এবার ভাবো যে ইন ফিউচার কোথায় গিয়ে দাঁড়াবে। মানে আজকে দেবদা জিদ্দারাই সাফার করবেন, কিন্তু আমি বারবারই বলেছি যে এই টলিউড ইন্ডাস্ট্রি জাস্ট ডেড, মানে জাস্ট ডেড, এটার আর কিছু করার নেই। এখানে কি করবে তুমি? বড় কমার্শিয়াল ছবি বানাবে, হলে চলবে না, কারণ এখানকার দর্শক হিপোক্রিট। মানে তুমি আজকে এটা মানতেই হবে যে আমরা তো অ্যাটলিস্ট চেষ্টা তো করছি, ভালো কমার্শিয়াল ছবি তো বানাচ্ছি, কিন্তু তারপরেও আমরা হলে চালাতে পারছি না, বা হলে লোক নেই, সিঙ্গেল স্ক্রিনই তো নেই ভাই। এবার বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন মার্কেটটা আছে, এটা ঠিক কথা। আজকে ওরা যে ছবিটাই আমাদের ইন্ডিয়া থেকে বানিয়ে নিয়ে যাক না কেন, আমাদের এখান থেকে ইকুইপমেন্ট সাপোর্ট নিয়ে নিয়ে ওরা যে বড় করে ক্যানভাসে আমরা এখানে লাইন প্রোডাকশন করে যে ছবিটা দাঁড় করাতে পারবো, সেই ছবিটাও তো বিজনেস করবে না, তাই না? তো যেহেতু বিজনেস করবে না, সেহেতু এখন বাংলাদেশে গিয়ে তারা ইনভেস্ট করবে, এবং আলটিমেটলি কী হবে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি আরও
আরও ফ্লারিশ করবে। নাম কার হবে? বাংলাদেশের নাম হবে, বাংলাদেশ ইন্ডাস্ট্রির নাম হবে, আলটিমেটলি বাংলা আমারই ভাষা। কিন্তু ওটা কতটা এগিয়ে যাচ্ছে দেখো, মানে কেউ কিন্তু বসে নেই। আমাদের ইন্ডাস্ট্রি যত নিচে নামছে, এদিকে বাংলাদেশও উঠে যাচ্ছে, ওদিকে সাউথও উঠে যাচ্ছে ভাই। এবং সাউথ আর বাংলাদেশ একসাথে দেখবে, আচ্ছা এটা তো একটা ভালো মার্কেট, এখানে তো জওয়ান বিজনেস করে, এখানে তো পুষ্পা টু বিজনেস করে, বাংলাদেশও ঢুকছে। দেখো না আস্তে আস্তে, ওয়েট ফর ইট, আস্তে আস্তে বাংলাদেশও ঢুকবে এখানে। এখানে বাংলাদেশ ঢুকবে, বাংলাদেশ বিজনেস করবে, এখানে সাউথ ঢুকবে, সাউথ বিজনেস করবে। কিন্তু আলটিমেটলি টলিউডের যে ছবি বা দেবদা জিদ্দার যে ছবি, সেই ছবির ঝাড় হয়ে গেছে, সেই ছবি আর চলবে না। দেবদা না হয় কিছু না কিছু করে, দেখো জিদ্দা একটা জিনিস আমরা মানি, জিদ্দা ফ্যামিলি ড্রামা করতে পারেন না, এটা জিদ্দার প্রবলেম হতে পারে, বা জিদ্দার নিজে বিলিভ করেন কমার্শিয়াল ছবিতে, তাই ওই লোকটার প্রবলেমটা সব থেকে বেশি। আজকে আমরা হেটা করতে পারি, খারাপ বলতে পারি, কিন্তু আমরা এটা কী করে বলবো যে আমি সত্যি কথা বলছি, জিদ্দা সত্যি ওনাকে একটা বিগ স্যালুট, কারণ উনি এই মার্কেটে দাঁড়িয়ে যে কাজকর্মগুলো করে যাচ্ছেন এখনও এই টিল নাও টাইম। এবং তুমি ভাবো যে আজকের দিনে দাঁড়িয়ে উনি কী করবেন ইন ফিউচার। উনি একটা বড় ছবি, আমরা তো বলবো, আমরা তো ইউটিউবাররা সবসময় বলবো যে জিদ্দা বড় ছবি করো, কিন্তু রিকভারি প্রসেসটা কোথা থেকে? না ভাই, এরপরে দেখবে বাংলা গান স্যাটেলাইটেও বিক্রি হচ্ছে, মানে গানের যে মিউজিক রাইটস হয় সেটাও কিন্তু বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে, কারণ আলটিমেটলি ওভারঅল যে ইন্ডাস্ট্রির গান সেটার কিন্তু গুণগত মানও পড়ছে, এবং কোথাও গিয়ে সেই গানগুলো চার্টবাস্টার হচ্ছেও না আগের মতন। মানে আগে যে গান যে লেভেলে চার্টবাস্টার হতো, চিৎ গাঙ্গুলির কথা বলছি, এখন সেভাবে চার্টবাস্টার হচ্ছে। কালকে আমি জিদ্দাকে নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম যে জিদ্দার হাতের সঙ্গে যবে থেকে জিৎ গাঙ্গুলির হাত চলে গিয়েছে, জিদ্দার সঙ্গে মানে জিৎ গাঙ্গুলির হাত ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, তবে থেকে কিন্তু আর সেই কোয়ালিটিটাও আমরা অ্যাচিভ করতে পারিনি। তো কোথায় যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি বুঝতে পারছো? মানে একদম নিমজ্জিত অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে। শাকিব খান গিলে খাবে, এদিকে পুষ্পা টু গিলে খাবে, মানে আল্লু অর্জুন গিলে খাবে। আর আল্লু অর্জুন যদি একবার করে নিতে পারে এখান থেকে জায়গা, আমি তো কোনো দোষ দেখছি না। আমি নিজে তো আল্লু অর্জুনের ফ্যান, আমার তো হেভি লাগবে ভাই। আমি তো পুষ্পা টু বাংলা ওয়েশনে দাপিয়ে গিয়ে দেখবো, আমার হেভি এনজয় করবো, এবং অডিয়েন্সও দেখবে। এখানকার দর্শক হিপোক্রেট, এখানকার দর্শক যতই হোক, আমরা যদি পুষ্পা টু লেভেলে একটা ম্যাচও করে নিই না একটা ছবিকে, তারা কিন্তু আগে পুষ্পা টুকেই দেখবে, তারা কোনো বাংলা ছবিকে তারা প্রেফার করবে না। এটা এখানকার দর্শকের প্রবলেম বস, এটা মানতেই হবে, কিচ্ছু করার নেই। এবার সেই মার্কেটে দাঁড়িয়ে তুমি জাস্ট ভাবো যে আজকে বাংলাদেশের মার্কেট কতটা লয়াল, ওরা আজকে জওয়ানকে ঢুকতে দেয় না ভাই। এটা কোথাও গিয়ে একটু ভাবো, যে যাই বলুক না কেন ওরা ক্লিয়ার, এটা ওরা জওয়ানকে সেম ডেটে জওয়ান কিন্তু রিলিজ হয়েছিল বন্ধু, আমার মনে আছে, আমি দেখেছি। ওরা জওয়ানকে ঢুকতে দেয় না বাংলাদেশে, মানে ঢুকতে দেয় না মানে কি, ওরা সেই লেভেলে অ্যাপ্রিসিয়েট করে না, সেই লেভেলে দেখে না যতটা শাকিবের ছবি ওরা দেখে। তো দিস ইজ কাইন্ড অফ, এই কারণেই তো শাকিব খান মেগাস্টার ওখানে, এবং শাকিব খান ওখানে হিউজ সাপোর্ট পায়, কারণ ওখানে বাংলা ভাষার দর্শকের বাংলার একটা প্রতি একটা ভালোবাসা রয়েছে, বাংলা ভাষার প্রতি একটা অদ্ভুত রেসপেক্ট রয়েছে, যেটা আমাদের এখানকার নেই। তো এটি কারণেই আমাদের এখানের অডিয়েন্স, মানে আমাদের এখানের ছবি অলওয়েজ সাফার করছে, এবং আরও পরবর্তীতে সাফার করবে। ইন্ডাস্ট্রি আজকে সিরিয়াল ইন্ডাস্ট্রি হয়ে গেছে, কালকে পুরো মেগা সিরিয়াল ইন্ডাস্ট্রি হয়ে যাবে ভাই, তারপরে ইন্ডাস্ট্রি ডেড, শেষ, এটাই কোথাও গিয়ে মনে হচ্ছে। কিন্তু তুমি পজিটিভিটি দেখো, তুমি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে পজিটিভিটি পাবে। তুমি বড় বাজেটের ছবি এখানকার প্রডিউসাররাও ওখানের হিরোদেরকে নিয়ে বানাবে, এবং সেটা তুমি পজিটিভিটিও পাবে, কারণ ওদের ওখানে ভিউজ বেশি। দেখো না অডিয়েন্স কতটা অ্যাকসেপ্টেড, কতটা এবং অডিয়েন্স কতটা এবং শাকিব খানকে আজকে ওভারশিপ করে যে কোনো মানুষ। আজকে ইন্ডিয়ার মানুষজন শাকিব খানকে হিরো ওভারশিপ করছে আফটার তুফান টিজার। বোঝা যাচ্ছে এটা যে বাংলাদেশ নিয়ে আলাদা রকমের একটা ক্রেজ রয়েছে, বাংলাদেশ নিয়ে আলাদা রকমের একটা ব্যাপার রয়েছে। আমি বাংলাদেশ নিয়ে বেশি কথা বলছি যেহেতু আমার ভাষাটা বাংলা। এবার আমি যদি আল্লু অর্জুনকে নিয়েও কথা বলি, ওখানে তো পাগলের মতন ওভারশিপ রয়েছে, সেম সাউথের মতন। মানে বাংলাদেশে বাংলা ভাষার প্রতি যে রেসপেক্টটা রয়েছে, সাউথের ভাষার প্রতি সেম রেসপেক্টটা রয়েছে। আজকে এই কারণে কিন্তু আজকে যদি ভাবো, আজকে সঙ্গীত বাংলায় যদি পুরনো আজকে এই খবরটাও শুনলাম যে সঙ্গীত বাংলায় পুরনো সাউথের ছবি বাংলা ডাব করে দেখানো হচ্ছে, যেখানে দেবদা জিদ্দার একসময় গান চলতো, যেখানে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের ক্রিয়েটাররা বলছে যে আমরা দেবদা জিদ্দার গান বেশি শুনতাম শাকিব খানের গান ছেড়ে। আজকে সেই জায়গাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে সেগুলোও আর ওয়ার্ক করছে না। তারাও যদি চ্যানেল চালাতে চায় তাহলে তারা সাউথের সিনেমা চালাচ্ছে। এবার এটাই হবে আমাদের এখানে, সবাই এসে বিজনেস করে যাবে, সবাই এসে করবে, বাংলা ভাষার ছবি দেখবে বিজনেস করে যাচ্ছে, বাংলাদেশ থেকে এসে কমার্শিয়াল ছবি বিজনেস করে, এখানকার কমার্শিয়াল ছবি চলবে না। আমি জানি না ওয়াই, মানে এখানকার হিরোদের প্রতি এতটা মানে হতাশা কেন, এতটা প্রত্যাশাহীনতা কেন, আই ডোন্ট নো, বাট খুব খারাপ একটা সিনারিওর দিকেই কিন্তু আমরা এগোচ্ছি, কোনো ভালো সিনারিওর দিকে এগোচ্ছি না, এটাই বাস্তব। সে তুমি আমাকে গালাগালি করো, সে তুমি আমাকে বলো যে দাদা তুমি তো পজিটিভ ভিডিও বানাতে, ভাই আমি আর কত পজিটিভ থাকবো? তুমি একবার বাস্তব সিনারিওটা একবার চিত্রটা ভেবে দেখো, একবার চোখ বন্ধ করে সবার কথা বাদ দিয়ে একবার ভেবে দেখো তো কোথায় আমরা যাচ্ছি, কোন জায়গাটায় আমরা যাচ্ছি।
মানে আজকে শাকিব খান উন্নতির জায়গায় আরও উন্নতি করছে, সেটার জন্য আমি প্রাউড ফিল করি। মেগাস্টার শাকিব খান, আমি নিজে শাকিব খানকে নিয়ে ভিডিও বানাই, আমার খুব ভালো লাগে, কারণ আলটিমেটলি বাঙালি সে। কিন্তু তুমি একটা জিনিস ভাবো যে আজকে যার ছোটোবেলা থেকে যাদের দুজনের ফ্যান, দেবদা জিৎদা, তাদের আজকে মানে দেবদা না হয় তাও ঠিক আছে, পরপর হিট দিয়ে গেছে, এবং দেবদা তো ফ্যামিলি ড্রামা করে হিট দিতেও পারবে পরবর্তীতে ইন ফিউচার, এবং পরপর এমন ছবি করবে যেরকম দেখো না দেবদার ট্র্যাক রেকর্ডে টেক্কা আছে, টেক্কা ছবিটা বিজনেস করে নেবে আরামসে, কম বাজেটের ছবি আছে আরামসে বিজনেস করে নেবে। আর পরবর্তীতে যদি অভিজিৎ সেনের কথা বলি, চোখ বন্ধ করে বিজনেস করবে। তো এই দুটো ছবি তো বিজনেস করে নিল, খাদান না হয় একটা আশানুরূপ কী বিজনেস করবে না করবে দেখা যাক, আমার বিশ্বাস যে খাদান ভালো বিজনেস করবে। এইগুলো করে দেবদা নয় বেরিয়ে গেল। জিদ্দার আপকামিংয়ে, জিদ্দার যে বড় কমার্শিয়াল ছবিটাই করতে যাবে, এখন মার্কেটটা সেরকমভাবেই ডাল, সেটা আর চলবে না। আবার যদি জিদ্দা একদম একটা ফ্যামিলি ড্রামা করে, সেটাও কতটা ওয়ার্ক করবে সেটার জন্য যথেষ্ট ডাউট আছে। জিদ্দা যদি একমাত্র ওয়ার্ক করতে পারে, সেটা এখন অভিজিৎ সেনের সাথে ছবি করতে হবে জিদ্দা। আমার খুব কষ্ট লাগছে, মানে এখানে কামব্যাক হওয়াটাই ইম্পসিবল, মানে এমন একটা সিনারিও। আর যদি কোনো বড় কমার্শিয়াল ছবি দেবদা বা জিদ্দা কেউ যদি করতে চায়, লাইক বাঘাযতীন, লাইক চেঙ্গিজ, তাহলেই সেটা স্যাটেলাইটে বিক্রি হবে না, ওটিটিতে বিক্রি হবে না। মানে ওটিটি স্যাটেলাইট থেকেও যে একটা সিকিউর মানি আসতো, সেটাও বন্ধ হয়ে গেছে। টলিউড মানে জাস্ট কী বলবো, কাফিন হয়ে গেছে, পুরো মামি হয়ে গেছে, এন্ড মানে আজকে লোকে বলতে পারে ভালো কমার্শিয়াল ছবি, ভাই মির্জাও ভালো কমার্শিয়াল ছবি, চেঙ্গিজও ভালো কমার্শিয়াল ছবি, বিশ্বাস করো কিছু লাভ হবে না এখানে, ভালো কমার্শিয়াল ছবি বানিয়েও কোনো লাভ নেই, কারণ দর্শক যেখানে হিপোক্রেট, সেখানে তুমি কী করবে। শাকিব খান এখন অন্য লেভেলে, আমাকে সবাই বলছিল, এটা সত্যি কথা, মানে সবাই বলছিল বলতে কমেন্ট সেকশন আমি কালকে, শাকিব খান এখন অন্য লেভেলের লিগে রান করছে, আর পরবর্তীতেও করবে। ইন ফিউচার আমি শুনছিলাম সুরিন্দর ফিল্মসের সাথেও শাকিব খানের একটা ছবি হবে, দরদ তো আসছি, এছাড়াও মানে এসকের থেকে। তো শাকিব খানই গিলে খাবে অ্যাকচুয়ালিতে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসটাকে এবার শাকিব খান গিলে খাবে। আর তারপরে যদি কিছু বেঁচে থাকে, তাহলে পুষ্পাও গিলে খাবে, কারণ পুষ্পাও ছেড়ে দেবে না, বলে না একদম মানে বলে না একটা মানে মৃতদেহ হয়ে গেছে এখন টলিউড ইন্ডাস্ট্রি। এ একটা পা ধরে টেনে ছিঁড়ছে, ও একটা হাত ধরে টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, এইভাবে মানে পুরো হায়না এসে কাড়াকাড়ি করে খাচ্ছে, এই লেভেলের অবস্থায় হয়েছে। আর এটাই বাস্তব সত্যি কথা ভাই, তুমি মানো আর না মানো, বললাম না চোখ বন্ধ করে ভেবে দেখো টলিউডের কী অবস্থা, আর কি বিজনেসের মডিউল কী অবস্থা যাচ্ছে। আমরা যতই কী বলবো একদম সিকিউরলি কাজ করি, আমরা যতই বলি যে আমরা খুব ভালোভাবে একদম প্রপারলি কাজ করি, আমরা একটা রুটিন মেনটেনটে কাজ করি, প্রপার লাইন প্রোডাকশান নিয়ে কাজ করি, কী লাভ? ছবির তো বক্স অফিসই নেই, কী লাভ? এখানে তো হলই নেই, এখানে হলে লোকে যায়ই না, বাংলা ছবি নিয়ে কারোর ইন্টারেস্টই নেই ভাই। সেখানে বাংলাদেশের ছবি নিয়ে কত লোকের ক্রেজ, তাই তুমি চিন্তা করো। আরে শুধু শাকিব খান নয়, আফরান নিশোর ছবি নিয়েও লোকের ক্রেজ রয়েছে, চঞ্চল চৌধুরীর ছবি নিয়েও লোকের ক্রেজ রয়েছে। তো এটাই রয়েছে, এটা বাস্তব। আর যদি পুষ্পার কথা বলি, আজকে তুমি বলতে পারো যে আল্লু অর্জুনের হিউজ ফ্যান বেস, তাই কারণে আল্লু অর্জুনের পুষ্পা নিয়ে এত ক্রেজ। আরে না রে ভাই, ওয়েট ফর ইট, আল্লু অর্জুন নয়, মহেশবাবু যখন ছবি নিয়ে আসবে, মহেশবাবুর ছবি নিয়েও ক্রেজ হবে। এখানে গুন্টুরু কারাম হাউসফুল যায়, তাও আবার তেলুগু ভার্সনে, তুমি বুঝতে পারো দিস ইজ ওয়েস্ট বেঙ্গল। তুমি কোনো দিন বাংলাদেশের আমার কোনো বন্ধু যদি এই ভিডিওটা দেখো, তুমি ওখানে বসে কল্পনা করতে পারবে তোমরা হিন্দি ডাবডেও হয়তো হাউসফুল দেবে না, কিন্তু আমাদের এখানে গুন্টুরু কারাম হাউসফুল যায়, তাও আবার তেলুগু ভার্সনে। ভাবো, আমি নিজে পছন্দ করি না, যে ভাই আমি বুঝতে পারবো না, আমি হিন্দি ডাব দিলে তখনই দেখবো, তারপরে এখানে গুন্টুর কারাম হাউসফুল যায়। জাস্ট বোঝো যে কী লেভেলের স্টারডাম অফ মহেশবাবু। অথচ আমাদের এখানে বাংলা ছবিগুলো হাউসফুল যায় না বন্ধু, নিজের ভাষা। ভাই কষ্ট লাগে, এটা ভাবলে কষ্ট লাগে যে টলিউড আজকে কোথায় নামছে, নামতে 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 আর খুঁজেই পাওয়া যাচ্ছে না টলিউডকে। কিন্তু দেখো আজকে সাউথ গিলে খাবে, বললাম তো পুষ্পা আসবে, গিলে খাবে বাংলা ইন্ডাস্ট্রিকে, এটাই বাস্তব। আজকে বাস্তব কথা বললে যদি দুটো লোক আমাকে গালাগালি করে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সত্যি কথা বাস্তব কথাটা বলবো, যেটা বাস্তব দেখা যাচ্ছে চিত্রটা, সেটাই তো আসল সত্যি কথা না। অপরদিকে যদি বাংলাদেশ ইন্ডাস্ট্রির কথা বলি, ওরা কোথায় উঠে গেছে, ওদের কিচ্ছু যায় আসে না। আরে আজকে লোকে বলছে ওয়েস্ট বেঙ্গল থেকে তো বিজনেস করতে পারবে, ওয়েস্ট বেঙ্গল, আরে ভাই ভাড়মে যায় ওয়েস্ট বেঙ্গল, ওদের কাছে ওয়েস্ট বেঙ্গল যায় আসে না, ওদের ওখানে লয়াল ফ্যান বেস। আজকে শাকিব খানের বাংলাদেশে যা ফ্যান ফলোয়িং, যা বেস, বা শুধু ফ্যান বেস কেন, আমি ফ্যান বেসের বাইরে ভিডিও বলছি, ইচ অ্যান্ড এভরি বাংলাদেশি মানুষ শাকিব খানকে যে লেভেলে রেসপেক্ট করে, যে লেভেলে আজকে শাকিব খান মেগাস্টার হয়ে উঠেছে, এটা তো মানতেই হবে যে উনি কোন জায়গাটায় উঠে বসে আছেন। তা কিছু করার নেই, ওনাকেই রেসপেক্ট করবে লোকে, ওনাকেই রেসপেক্ট করছে লোকে, এবং কোথাও গিয়ে উনি বক্স অফিসটা দিচ্ছেন পরপর। এখানে দেবদা দিয়ে যাবেন বক্স অফিস একটা পার্টিকুলার সার্টেন একটা ছবি দিয়ে, বা সার্টেন একটা ক্যাটাগরির ছবি দিয়ে, সেটাকে আমরা ওভারশিপ করবো, নো ডাউট সেই ছবিগুলো ভালো হবে হয়তো, এবার দেখা যাক।
আমি সত্যি দেবদার প্রতি আশাহত হচ্ছি না। আমি জানি দেবদা একা হয়তো টেনে নিয়ে যাবেন ইন্ডাস্ট্রিটাকে ইন ফিউচার, বক্স অফিসের দিক দিয়ে বলছি, কিন্তু আমি জিদ্দার জন্য সত্যি খুব কষ্ট হয় গো, বিশ্বাস করো খুব কষ্ট হয়। কারণ এই মানুষটা চেষ্টা করে গেল এই ইন্ডাস্ট্রিটাকে এত চেঞ্জ করার, এত কিছু করার, এত ভালো করার, প্যান ইন্ডিয়া নিয়ে গেল এই ইন্ডাস্ট্রিটাকে। তারপরেও কী বলবো, যার জন্য চুরি করে সেই বলে চোর। যদি দর্শকই না সাপোর্টে হয়, কী বলবে তুমি? এই তো গু গোবরে ভরা ফেলুদা চলছে, ঠিক আছে, এখানে এটাই চলবে ভাই। এখানে গোয়েন্দা ছবি চলবে, এটা ফ্যামিলি ড্রামা চলবে, তুমি কিছু করতে পারবে না। গু গোবর যা সিনেমা বানাবে তাই চলবে, ভালো ছবি চলবে না, ভালো মাস ছবি চলবে না, জীবনে বড় হবে না এই ইন্ডাস্ট্রি, বিশ্বাস করো। এখানকার দর্শক বলে দিয়েছে যে তোমাকে বড় হতে গেলে কুড়ুল দিয়ে কূপ মারবো তোমার পায়ে, যাতে তুমি বড় না হতে পারো, যাতে দেবজিৎ আরও বড় সুপারস্টার না হতে পারে। দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি। হাত জোর করে ক্ষমা চাইছি বস। হ্যাঁ, কী বলবো, মানে আমি আমার যদি কিছু ভুল ত্রুটি হয় হাত জোর করে ক্ষমা চাইছি, বাট আর নিজেকে ধরে রাখা যায় না গো, কষ্ট লাগে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো আর কি বলবো, রোজই একই কথা বলি, বাট আলটিমেটলি লাভ যখন একটা করে আসে, নতুন করে একটা করে পেরেক পোঁতে। কালকে শাকিব খানের খবর এসছে যে আজকে শাকিব খান আফরান নিশোর দিকে এসবিএফ চলে যাচ্ছে, তারা এসবিএফ সেখানে প্রফিট বেশি পাচ্ছে, তাই এসবিএফ চলে যাচ্ছে। আজকে খবর এলো পুষ্পা 2 এসে আমাদের এখানে বাংলা চ্যানেলটাকে গ্র্যাব করবে, এবং দেখো বাংলা কোনো সিনেমা টিআরপি পাচ্ছে না, যখনই পুষ্পা 2 এর বাংলা ভার্সন আসবে পাগলের মতন টিআরপি পাবে। তো এই একটা খবর এলো, কালকে দেখবে আবার একটা আসবে, কারণ ওরা বুঝে নিয়েছে, বাইরের যে কোনো কেউ বুঝে নিয়েছে যে এই জায়গাটা সফট টার্গেট, এটাকে ধরো বিড়াল, মানে বলে না নরম মাটি বিড়ালের আঁচড়াতে সুবিধা, সেরকম আঁচড়াবে, এখন ফাটিয়ে আঁচড়াবে, আর কিছু করার নেই। কারণ এই জায়গাটা পুরো একদম আনট্যাপড মার্কেট, এইটাকে যদি ধরতে পারে অডিয়েন্স তো এমনি মানে লয়াল নয় এখানকার, তো বাইরের যে কেউ আসবে বিজনেস করবে চলে যাবে, ফাটাফাটি চালিয়ে যাও, জিও পশ্চিমবাংলার বাঙালি এভাবেই এগোক, এটাই আমাদের গল্প দিয়ে, এটাই বিজনেস করুক। আর ইন্ডাস্ট্রি এই এত বড় জায়গায় ছিল, এরম হতে হতে আর দেখতে পাওয়া যাবে না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।